বারান্দার এই গাছগুলোর দিকে তাকালে আমার সারাটা দিনের ক্লান্তি কোথায় যেন উধাও হয়ে যায়। পাখির ডাক, তারপরে স্নিগ্ধতা নিয়ে শুরু হলো আরও একটা নতুন দিন। সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা একসাথে কাটানো যায়। সকাল মানেই রান্নাঘরের ব্যস্ততা। তো ছোট মেয়েকে দিয়ে খেতে দিয়ে দিয়েছি, সকালে দুধ আর বিস্কুট দিলাম। আর ও খেতে থাকুক, ততক্ষণে আমি কাজগুলো সেরে নেব আর রান্নাঘরের কাজ সারবো। আর এদিকে কালকে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেই কারণে সমস্ত জামা কাপড় সব তুলে সোফার বাড়ি এসে রাখা আছে সোফার উপরে। সেগুলো পরে ঠিক করব, এখন আগে রান্নাঘরে রান্নাটা সেরে নিই। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এই ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে চা করে নিয়েছি। এখন একটু চা খেতে হবে, মাথাটা প্রচণ্ড ধরে আছে, সকাল থেকে চা খাওয়া হয়নি। ততক্ষণ টুকিটাকি কাজ ছিল অনেক সংসারে, তো সেইগুলো সেরে নিয়েছি। সেরে ভাত হয়ে গেছে আর এদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি। আমি বড় মেয়েকে বলেছি যে একটু বোনকে নিয়ে বস ড্রয়িং করাতে, আমি একটু এদিকে কাজটা সেরে নিই, কারণ সারাটা দিন একটু আজকে টিভি দেখছে, বকা দিয়েছি। খেতে ঘুম থেকে উঠেই খাচ্ছে আর টিভি দেখছে, তো বকেছি বলে তার একটু রাগ হয়েছে। আর বড় মেয়েকে ডেকে তুলেছি, ওঠ চা খাই আগে। তো আর আমি দুজন মিলে চা খাবো, আর বোনকে আঁকাচ্ছে, ড্রয়িং করাচ্ছে। আর এদিকে কিছুতেই ড্রয়িং করবে না, তার মাথা গরম, টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওর সূর্যটা ওর হচ্ছে না। ওর দিদি বলছে ঠিক করে ড্রয়িংটা কর, ও কিছুতেই ঠিক করে ড্রয়িং করবে না, সেই নিয়ে কান্নাকাটি। ও দিদি একটু দেখিয়ে দিচ্ছে এদিকে। আর ততক্ষণে আমি চা খেয়ে ওইদিকে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। কালকে ঘর দৌড়ে একদম উল্টোপাল্টা হয়েছিল, সকাল থেকে সময় পাইনি, তো এখন একটুখানি রান্নার ফাঁকেই একটু কাজগুলো সেরে নিচ্ছি। আর এলোমেলো ঘরটা একটু গুছিয়ে নিলে মনটাও শান্ত হয়ে যায়, আর চারিদিক পরিষ্কার থাকলে দেখবেন মনটাও ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে। ওরা দুই বোনে ততক্ষণ ড্রয়িং করুক, আর এদিকে আমি কাজকর্ম সেরে ঘরটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। একটু দুপুরে রান্নাটা সেরে নিই। আজকের দুপুরের মেনুটা একদম সাদা মাত্র, কিন্তু দারুণ স্বাদের। একদিকে কড়াইতে লাল লাল করে ডিমের ঝোল ফুটছে, আর একদিকে মুচমুচে করে ভাজা উঠছে আলু পেঁয়াজ। এই কম্বিনেশনটা কার কার প্রিয় জানিও বন্ধুরা। আজকে অনেক দেরি হয়ে গেছিলো, আর দুপুরের পরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় দিদি ম্যাগি করে নিয়ে চলে এসছে বোনের জন্য। দিদি ম্যাগি খাইয়ে দিচ্ছে বোনকে। আর এদিকে আমি একটুখানি চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো, মাথাটা ধরে রয়েছে। সন্ধ্যের সময় একটু চায়ের নেশা থাকে, চায়ের সাথে একটু তো আজকে চায়ের সাথে শুধু বিস্কুটই ছিল। তো সন্ধ্যের আড্ডাটা খুব ভালো জমে উঠেছে চায়ের সাথে। তাছাড়া কি আর দিন শেষ হয় বলো বন্ধুরা? আমার এই দিনলিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে সাথে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।